আল্লাহ যা করেন কি করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, তাই না? অতএব আমাদেরকে সাবধান হতে হবে যে পরকাল একদিন আসবে, আমাদের অবস্থা এরকম হবে। এইরকম অবস্থায় থেকেই আমাদের কি করতে হবে? আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হিসাবে আল্লাহর নিকটে হাজির হতে হবে। আল্লাহ তুমি রাখুনি নাই কিন্তু। অতএব তুমি আমাদের তরফ থেকে এই ব্যক্তির জন্য আমরা যে মনোজাত করতেছি, তোমার নিকট আবদার করতেছি, তুমি তার পার্থিব জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিয়ে তুমি তাকে আল্লাহ দয়া করো। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময় আসলে লোকের আবার আসছে, অনেক লোকে আসতেছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ওনার হজের সফর সঙ্গী, একসাথে হজ করেছেন আমাদের গ্রামের। আলহামদুলিল্লাহ, নবীর খুশি অসংখ্য দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ারা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যক্রমগুলি আল্লাহ রহমতের যথাযথ তাহাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে। আমি এখানে কিছু আজকে বলতে চাচ্ছিলাম না, আমি আর দেনা পাওনা বিষয়ে আপনার